গুরুদেব, মানুষ বলে মৃত্যু সব শেষ করে যায়, মাটিতে মিশে সব সম্পর্ক চাপা পড়ে যায়। কিন্তু আমার বুকের ভেতর এক অদ্ভুত প্রশ্ন জাগে গুরুদেব, যে ভালোবাসা ঈশ্বরের নাম নিয়ে শুরু হয়, যে বিয়ে আত্মাকে ছুঁয়ে যায়, সেটাও কি মৃত্যুর সাথে শেষ হয়ে যায়? কন্যা, মানুষ যা বোঝে না তাকেই শেষ বলে ঘোষণা করে। মৃত্যু শেষ নয়, মৃত্যু দরজা। শ্রীমদ্ ভগবদ্গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন, আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকোতে পারে না। যে জিনিস অক্ষয় তার সাথে গড়ে ওঠা বন্ধনও অক্ষয়। তাহলে গুরুদেব, বিয়ে কি শুধু সমাজের নিয়ম নয়? সমাজ বিয়েকে নিয়ম বানায়, ধর্ম বিয়েকে সাধনা বানায়। হিন্দু ধর্মে বিয়ে মানে দুটি আত্মার একসাথে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের পথে যাত্রা। 7 পাক মানে 7 জন্ম নয়, শুধু 7 স্তরের চেতনা। কিন্তু গুরুদেব, যদি স্বামী স্ত্রীর একজন মারা যায়, তাহলে কি সেই যাত্রা অসম্পূর্ণ থেকে যায়? না কন্যা, গীতা বলে অসম্পূর্ণ কিছুই নষ্ট হয় না, যা শুরু হয়েছে তা অন্য রূপে সম্পূর্ণ হয়। আত্মা পোশাক বদলায়, সম্পর্ক স্মৃতি হয়ে থাকে। ইসলাম কি বলে গুরুদেব? সেখানেও কি মৃত্যুর পর বন্ধনের কথা আছে? ইসলাম বলে নিকাহ আল্লাহর ইবাদত, স্বামী স্ত্রী একে অপরের জন্য রহমত। কোরআনে বলা হয়েছে তারা একে অপরের জন্য পোশাক। পোশাক যেমন শরীর ছেড়ে যায় না, তেমনি রহমতের বন্ধনও মৃত্যুর সাথে ছিন্ন হয় না। খ্রিস্টান ধর্মে তো মৃত্যু পরেই বিচার, সেখানে বিয়ের কি স্থান? খ্রিস্টান ধর্মে বলা হয় ভালোবাসা ঈশ্বরেরই রূপ। বাইবেলে লেখা আছে ভালোবাসা কখনো শেষ হয় না। ঈশ্বর যাকে এক করেছেন, মানুষ বা মৃত্যু তাকে আলাদা করতে পারে না। আর বৌদ্ধ ধর্ম, যেখানে আত্মার ধারণাই নেই? বৌদ্ধ ধর্মে আত্মা না থাকলেও কর্ম আছে, বন্ধন আছে। দুই মানুষের কর্ম যদি গভীর হয়, তারা বারবার একে অপরের জীবনে ফিরে আসে। প্রেম সেখানে আসক্তি নয়, করুণা। করুণা কখনো মরে না। তাহলে গুরুদেব, মানুষ কেন এত ভয় পায় মৃত্যুতে? কারণ মানুষ শরীরকে নিজে ভাবে। গীতা বলে তুমি দেহ নও, তুমি চেতনা। চেতনা কখনো বিচ্ছিন্ন হয় না। আমার মনে হয় সত্যিকারের বিয়ে মানে একে অপরকে ধরে রাখা নয়, ঈশ্বরের হাতে তুলে দেওয়া। ঠিক বলেছ কন্যা। সুফি দর্শনে বলা হয় প্রেমিক নিজেকে হারায়, তখনই প্রিয়তমকে পায়। যে বিয়ে আত্মসমর্পণ, তা মৃত্যুর পরেও পথ খুঁজে নেয়। তাহলে মৃত্যু কি বিচ্ছেদ নয়? মৃত্যু শুধু বিরতি, যেমন শ্বাস নেবার পর একটু থামা। সম্পর্ক থামে না, রূপ বদলায়। গুরুদেব, সেই বিয়ের চিহ্ন কি যা মৃত্যুর পরেও ভাঙে না? যেখানে দখল নেই, অভিযোগ নেই, শুধু প্রার্থনা আছে। যেখানে ভালোবাসা ঈশ্বরকে কাছে পৌঁছানোর সেতু। তাহলে আমি বুঝলাম গুরুদেব, ভালোবাসা মানে পাওয়া নয়, হওয়া। আর বিয়ে মানে বেঁধে রাখা নয়, মুক্ত করে দেওয়া। যে বিয়ে মুক্তি দেয় তা মৃত্যুর পরেও ভাঙে না। তাহলে